কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং বিজয়ও দিয়েছেন, জালিমদের পতনও ঘটিয়েছেন, বহু ইতিহাস হয়েছে। তো আজকে এই আশুরা সম্পর্কে এবং মুহররম সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে শিক্ষামূলক কিছু কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরবিতেও 12টি মাস আছে, যেমন বাংলায় 12টি মাস, ইংরেজিতেও 12টি মাস। তো এই 12টি মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে সর্বপ্রথম মাস এবং সম্মানিত মাস। এই সম্মানিত মাস কেন বললাম? কথা আমি বলি নাই, কোরআন বলেছে। আজ থেকে 1449 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, গণনার দিক থেকে আল্লাহর দিকে 12 শাহরান 12টি মাস আছে। ফি কিতাবিল্লাহ, আল্লাহ কিতাবের ভিতরে এটা উল্লেখ করে দিয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান আর জমিন সৃষ্টি হয়েছে তখন থেকে আল্লাহ 12টি মাস নির্ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি মাস? 12টি মাস নির্ধারণ করেছে। এই আরবাআতুন হুরুম মানে 4টি সম্মানিত মাস আছে। এই 4টি সম্মানিত মাস কোনটি? রাসূলুল্লাহ সেটাকে ব্যাখ্যা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুতাওয়ালিয়াতুন, যে 3টি এমন মাস আছে যেটি ধারাবাহিক। সেগুলো কি কি? না যুলকাদা, যুলহিজ্জা আর মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম পরপর আছে না? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রজবু মুদার, আর আরও একটি পৃথক আলাদা একটি মাস আছে, তার নাম রজব মাস। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি হচ্ছে সম্মানিত মাস। ওই জন্য বছরের প্রথম মাস মুহররম, তাই মুহররম মাসটা হচ্ছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন, আরেকবার জোরে বলেন। হ্যাঁ, তাহলে 1 নম্বর পয়েন্ট হলো মুহররম মাস হলো সম্মানিত মাস। 2 নম্বর, যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠিয়েছেন, সাহায্য করেছেন। এই জন্য আল্লাহর সাহায্যের দিন বলবো আশুরাকে। আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। আশারা শব্দ থেকে এসেছে। আশারা মানে 10, আর আশুরা মানে হচ্ছে দশম। তাহলে এই দশম দিনে আল্লাহ রাব্বুল আমিন সাহায্য পাঠিয়েছিলেন। এই জন্য আশুরাকে আমি আল্লাহর সাহায্য দিবস বলে আখ্যায়িত করছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শোনো, যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাতে অত্যাচারিত হয়েছেন, তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদেরকে দেশ থেকে বার করে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে, মারধর ইত্যাদি জুলুম সব কিছু ঘটেছে। তো হযরতে মূসা আলাইহিস সালাম যখন চলে আসছিলেন, ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য চলে আসছিলেন, আল্লাহ রাব্বুল আমিন তাকে বাঁচিয়েছিলেন এই দিনে। সেটাকে আল্লাহ কোরআনের ভিতরে কোট করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, فأنجينا موسى ومن معه أجمعين ثم غرقنا الآخرين। রাব্বুল আলামিন সূরার নাম হলো সূরা শুআরা। এই শুআরার 66 এবং 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাআনজাইনা মূসা, আমি মূসাকে বাঁচিয়েছি, ওয়া মান মাহু, এবং তার সঙ্গে যারা ছিল তাদেরকে বাঁচিয়েছি, আজমাইন, সকলকে বাঁচিয়েছি। তার মানে ওই ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই আশুরার দিনে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশুরার দিনে হযরতে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন। যে অত্যাচারী বাদশা ফেরাউন তার উপর অত্যাচার চালাচ্ছিল, তার হাত থেকে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন বলেই এই দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করা হয়। এই দিনটাকে কি বলে আখ্যায়িত করা হয়? গুরুত্বপূর্ণ দিন বলে আখ্যায়িত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু, যে এটি হচ্ছে এমন দিন যেদিনে আল্লাহ মূসাকে এবং মূসার কওমকে বাঁচিয়েছিলেন। তার মানে এই সেই আশুরার দিন আসছে আগামী শুক্রবার। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার দলবল এবং তার সাহাবায়ে কেরাম সহচরদেরকে বাঁচিয়েছেন। সেই আশুরার দিনটা আগামী দিনে আসছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। সম্মানিত ভাইরা, এর দ্বারা আমরা শিক্ষা পেতে পারি যে মানুষের হিসাব যেখানে শেষ, আল্লাহর সাহায্য কিন্তু সেখান থেকে শুরু। কিভাবে? যখন ফেরাউন তাড়িয়ে নিয়ে যাচ্ছিল মূসা আলাইহিস সালামকে, তখন তিনি গিয়ে দেখছে সামনে সমুদ্র আর পিছনে অত্যাচারী বাদশার দলবল বাহিনী। তখন তিনি সেখানে থমকে গেলেন। এই থমকে যাওয়ার পরে তার সাহাবায়ে কেরামরা কি বলল? ও মূসা, আমরা তো আটকে গেলাম। তা মূসা আলাইহিস সালাম কি বলেছিল? হ্যাঁ, আমরা আটকে গিয়েছিলাম। এ কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো পৃথিবীর মানব মণ্ডলী, শোনো, হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য চলে যাচ্ছিল, দেখলো সামনে বাহারে কুলসুম, কেউ বা বলে নীল নদ। সামনে যখন তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, ফালাম্মা তারাআল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে কোট করলেন আর বললেন, ফালাম্মা তারাআল জামান, যখন দুটো দলকে দেখছিল, ফেরাউনের দল আর মূসার দলবল, দুজন যখন দুই দলকে দেখছিল, উভয় দল যখন উভয় দলকে দেখছিল, ক্বালা আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের দলবল তখন বলতে শুরু করলো, ইন্না লামুদরাকুন, ও মূসা, আমরা তো সাঁড়াশি আক্রমণে আক্রান্ত হয়েছি। পিছনে সামনে ডাইনে পিছনে সামনে সব দিকে তো আমাদের শত্রু বাহিনী ঘিরে ফেলেছে, সামনে সমুদ্র, আমরা তো আটকে পড়লাম, এইবার কি করব? মূসা আলাইহিস সালাম বললেন, এবার এখানে মারা যাবো নাকি? কি বললেন? যখন কোনো মানুষের কোনো কিছু হয়ে যায়, কঠিন পরিস্থিতি হয়ে যায়, তখন সে হয় সুইসাইড করে, না সে বুক চাপড়াতে থাকে আর বলে, এইবার আমার আর রেহাই নেই, আমি আর বাঁচবো না, আর বাঁচবো না। কিন্তু এটা মানুষের কথা হতে পারে, কোনো মোমেন বান্দার কথা এমন হতে পারে না। মোমেন বান্দা মানুষ সমস্যা দেখে, আর মোমেন বান্দা আল্লাহর সাহায্য দেখে। মানুষ যেখানে শেষ দেখে, মোমেন বান্দা সেখান থেকে আল্লাহর সাহায্য প্রাপ্তি সূচনা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যখন মূসা আলাইহিস সালামের দলবল এবং বাহিনী এই কথা বলল, মূসা আলাইহিস সালাম রাগ করলেন না, মূসা আলাইহিস সালাম ধমক দিলেন না, মূসা আলাইহিস সালাম ভেঙে পড়লেন না। মূসা আলাইহিস সালাম অবিচলতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে বললেন, ক্বালা কাল্লা, কখনো নয়। তোমরা বলছো আমরা পাকড়াও হয়ে গেছি, আমরা কখনো পাকড়াও হইনি। হযরতে মূসা আলাইহিস সালাম আবার গম্ভীরভাবে উচ্চারণ করলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমাদের সঙ্গে অবশ্যই আল্লাহ আছে, তিনি অচিরেই আমাদের জন্য কোনো একটা সুন্দর রাস্তা বার করে দেবে। জেনে বলুন সুবহানাল্লাহ। যেখানে সামনে সমুদ্র, পিছনে শত্রুপক্ষ, সাঁড়াশি আক্রমণ যেখানে শুরু হয়েছে, বাঁচার কোনো লাইন নেই, বাঁচার কোনো পথ নাই, সেখানে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর উপরে অবিচলতার সঙ্গে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি তাওয়াক্কুল করলেন। আর তিনি আল্লাহর উপরে ভরসা করে বললেন, ওই আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক পথ দেখাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী, শোনো, মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠিটা সমুদ্রের উপরে নিক্ষেপ করো। সমুদ্রের উপরে নিক্ষেপ করার সাথে সাথে 12খানা রাস্তা তৈরি হয়ে যায়, আর দুপার থেকে পানিগুলো প্রাচীরের মতো, পাহাড়ের মতো দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাস্তা দেখালেন, মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। এর দ্বারা শিক্ষা হলো, আল্লাহ পাক এই আশুরার দিনে মানুষকে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের শিক্ষা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের শিক্ষা? তাওয়াক্কুলের শিক্ষা দিলেন। শুধু তাওয়াক্কুলের শিক্ষা নয়, এখান থেকে জালিমের পতনের শিক্ষা দিলেন। কিসের? জালিমের পতনের শিক্ষা দিলেন। যারা জালিম আছে পৃথিবীতে, রাজনৈতিক নেতারা তো বেশি জুলুম করে, তাই না? হ্যাঁ, রাজনৈতিক নেতারা বেশি জুলুম করে। ওই জন্য বলি, শুনুন,
ইতিহাসের সবচাইতে বড় রাজনৈতিক শিক্ষা কি জানেন? ইতিহাসের সবচাইতে বড় রাজনৈতিক শিক্ষা হলো, ফেরাউনের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, ফেরাউনের কাছে সেনাবাহিনীর ক্ষমতা ছিল, ফেরাউনের কাছে আইন প্রণয়নের ক্ষমতা ছিল, ফেরাউনের কাছে অর্থনৈতিক ক্ষমতা ছিল, ফেরাউনের কাছে প্রচার যন্ত্র মাধ্যম আর মিডিয়া ছিল, সব কিছু ছিল। কিন্তু মূসা আলাইহিস সালামের সঙ্গে ছিল ঈমান, আর তার সাথে সাথে ছিল আল্লাহর দেওয়া একটা ছোট্ট লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? অত বড় এক শত্রু বাহিনীর সঙ্গে তিনি মোকাবিলা করেছেন ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। আল্লাহর সাহায্য প্রাপ্ত লাঠি, ওই লাঠি দিয়ে শুধু লাঠি সমুদ্রের উপরে টাচ করেছে, ফেলে দিয়েছে, সাথে সাথে রাস্তা তৈরি হয়ে ঈমানদারের জন্য পথ করে দিয়েছে, কিন্তু বেঈমানকে ওখানে চিরতরের ভিতরে নিভিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো জালিমদের পতন। এরা মনে করে আমরা বিশাল এক বাহিনী তৈরি করেছি, বিশাল এক রাষ্ট্র তৈরি করেছি, বিশাল ক্ষমতার মালিক হয়ে গিয়েছি, আমাদেরকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। কি ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে। মনে করেছিল কি, ওর নাম হচ্ছে, যিনি 700 বছর 800 বছর রাজত্ব করেছিল, মোগল সম্রাট, মোগল সাম্রাজ্য 700 বছর মনে করেছিল যে আমরা মনে হয় শেষ হব না। তারপর 1200 বছর ধরে উসমানীয় খেলাফত, তারাও মনে করেছিল আমরা শেষ হব না। চেঙ্গিস খান মনে করেছিল বিশ্ব জয় করব, আমাকে কেউ শেষ করতে পারবে না। বড় বড় অত্যাচারীদের আল্লাহ এই পৃথিবীতে নিভিয়ে দিয়েছেন। ফেরাউনকে শেষ করেছে, নমরুদকে শেষ করেছে। এই জন্য ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো আল্লাহ জালিমকে এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম এই কথা যখন বলেছেন, আল্লাহ সাথে সাথে মূসার জন্য রাস্তা বার করে দিয়েছে, আর ওই রাস্তায় এই জালিমকে পতন ঘটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমের নাম কি? ফেরাউন। ওই ফেরাউনকে আল্লাহ চুবিয়ে মেরেছে। কি করেছে? ফেরাউনকে চুবিয়ে মেরেছে। আমি যে আয়াত পড়ছিলাম, ওই আয়াতের শেষ অংশ হলো, সুম্মা গরাকনাল আখারিন, আমি দ্বিতীয় দলকে ধ্বংস করে দিয়েছি। সুম্মা অতঃপর, আগরাকনা ডুবিয়েছি, সলিল সমাধিস্থ করেছি, পানির ভিতরে তাদেরকে কবর দিয়ে দিয়েছি। আখারিন দ্বিতীয় দলকে, দ্বিতীয় দল হচ্ছে জালিম শাসক, জালিম সরকার, জুলুমকারীদেরকে, অত্যাচারীদেরকে, জালিমদেরকে আমি পানির সঙ্গে মিশিয়ে দিয়েছি। ঠিক বর্তমান সময়েও যারা জালিম আছে, জুলুম করছে যারা, আর যারা কথায় কথায় বলে কোন সে হরিদাসের পাল, কোন সে হরিদাসের পাল, এই হরিদাসের পাল বলেছে মানে সে শুধু বিরোধী মুসলমানদের করে নাই, সে মানে ভারতবর্ষের আইনের বিরোধিতা করেছে, ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করেছে। কারণ একটা স্বাধীন রাষ্ট্রে কোনো ব্যক্তিদের আক্রমণ করতে পারে না। এটা স্বাধীনতার খেলাফ, এটা রাষ্ট্রের খেলাফ, এটা সংবিধানের খেলাফ। সুতরাং বর্তমানে যারা জুলুম করতে শুরু করেছে, মনে রাখবেন এদেরও পতন ঘটবে। তবে জালিমের পতন কিভাবে হয় জানেন? জালিমের পতন হয় জালিমের পোতা দানা থেকে, জালিমের পুঁতে রাখা বীজ থেকে তার পতনটাই আসলে হয়। আসলে জালিমরা কি করে? সব জায়গাগুলো বন্ধ করে দেয়, কিন্তু একটা জায়গা ফাঁকা রাখে, আসলে যেখান থেকে তার পতনটা ঘটবে, যেখান থেকে তার পতনটা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো পৃথিবীর মানব মণ্ডলী, শোনো, আমি জালিমকেও পতন ঘটিয়েছি এই আশুরার দিনে। আশুরার দিনে ফেরাউনকে আমি আল্লাহ পানিতে চুবিয়ে 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 মেরেছি। 350 বছর ধরে পানির ভিতরে রেখেছি। যখন অতিরিক্ত মিথ্যা বলছিল, আমি ফেরেশতাদের হুকুম দিয়েছি, যা ওই সমুদ্রের নিচে থেকে পচা পাঁক কাদা, দুর্গন্ধ পাঁক কাদা তার গালের ভিতরে ঠেসে দে। তার গালের ভিতরে কি করে দে? ঠেসে দে। তা গালের ভিতরে যখন ঠেসে দিয়েছে, আর বেটা কিছু বলতে পারে না। ঠিক পৃথিবীর জালিমদেরও আল্লাহ রাব্বুল আমিন মুখ বন্ধ করবে, চোখ বন্ধ করবে, করে দিয়ে পৃথিবী থেকে জালিমদেরকে চিরতরে তাদেরকে শেষ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশুরার দিনেও জালিমকে আল্লাহ শেষ করেছেন। 4 নম্বর কথা হলো, সত্য মিথ্যার সংঘর্ষ চিরন্তন।
সত্য আর মিথ্যার লড়াই সেই পৃথিবীর সূচনা থেকে, যখন থেকে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছে তখন থেকে সত্য আর মিথ্যার লড়াই শুরু হয়ে গিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম আসার পরে সত্য মিথ্যার লড়াই শুরু হলো। যখন নূহ আলাইহিস সালাম আসলেন তার ছেলের সঙ্গে এবং তাদের বিরোধী কাফিরদের সঙ্গে সত্য মিথ্যার লড়াই শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলো নমরুদের সঙ্গে সত্য মিথ্যার লড়াই শুরু হলো। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের সঙ্গে মুসার সত্য মিথ্যার লড়াই শুরু হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কুফফারে কুরাইশ তথা কাফের বাহিনীর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য আর মিথ্যার সংঘর্ষ শুরু হলো। সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই মুহররমের দিনে হযরতে হোসাইনের সঙ্গে কার ইয়াজিদের সত্য মিথ্যার সংঘর্ষ হয়েছিল। বর্তমানে আজও গোটা বিশ্বে সত্য মিথ্যার সংঘর্ষ আছে না নাই? আছে। একজন আমার এতে কমেন্ট করে বলছে, পৃথিবীতে মুসলমানরা ইসলাম এত মার খাচ্ছে কেন? এটা যদি সত্য হয় তাহলে পৃথিবীতে মুসলমানরা আর ইসলাম এত মার খাচ্ছে কেন? আমার উত্তর হলো যে সত্যের বিরোধী সবাই, সত্যের বিরোধী সবাই চাচ্ছে সত্যকে নিভিয়ে দিতে, আর সত্য যখন একা হয়ে যায় তখন তারা মার খায়। সত্য যখন একা হয়ে যায় তখন মার খায়। মনে করুন যে 10 জন লোক আছে, তারা একটা মেয়েকে ধর্ষণ করছে, তো একজন ছেলে সে দেখে নিয়ে সে চলে যাচ্ছে, সত্যটা অন্যকে বলবে। আচ্ছা বলুন তো, ও কি ওখান থেকে চলে যেতে পারবে? কথা বলে না, পারবে? ওখান থেকেও যেতে পারে না, ও মার খাবে, ওকে মেরে দেবে, কারণ সত্যকে ওখানে শেষ করে দেবে। কারণ মিথ্যার বাহিনী ওখানে বড় আছে না, তো মিথ্যার বাহিনী ওখানে বড় থাকার কারণে সত্য তো মার খাবেই। পৃথিবীতে যারা আল্লাহর আইনকে এস্টাবলিশ করার জন্য বিশ্বময় ইসলামের আলোকে দিকে বিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য যারা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে, এরা হচ্ছে মুসলমান জাতি, এরা হচ্ছে কোরআনের ধারক বাহক, এরা হচ্ছে ইসলামের সৈনিক। এরা যখন ইসলামের আলোকে আর বাতিকে গোটা বিশ্বময় ছড়ানোর চেষ্টা করছে, তখন বাতিল এদেরকে মারার চেষ্টা করছে। এই জন্য গোটা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে এই বাতিলের লড়াই আছে, তাই না? ঠিক সেই আবহমান কাল থেকে এই হক এবং বাতিলের যুদ্ধ আছে। এই আশুরার দিনে হক বাতিলের মাঝখানে আল্লাহ পার্থক্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাব্বুল আলামিন আল্লাহ বলেন, জাআল হক, যখন সত্য আসবে বা সত্য এসেছে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আর বাতিল দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল তো দূরীভূত হওয়ারই কথা, নিশ্চয়ই বাতিল শেষ হয়ে যাওয়ার কথা। আমরা হয়তো বাহ্যিক দৃষ্টিতে দেখি বিশাল লাভ হচ্ছে, যারা মিথ্যা তারা মনে করে যে আমরা বিশাল লাভবান হচ্ছি। না, আসলে মিথ্যা জিতে যায় ঠিক, পুঁতে যায় পতনের চারা। মিথ্যা জিতে যায় ঠিক, পুঁতে যায় পতনের চারা, আর সত্য গোপন থাকলেও দেবে একদিন মাথা চাড়া। তো এই জন্য কথা হলো, মিথ্যা জিতে যেতে পারে অল্প সময়ের জন্য, আর সত্য সুপ্ত থাকে, গোপন থাকে। কোনোদিন একদিন হঠাৎ করে ধরে উঠবে সত্যের আলো, গোটা বিশ্বময় আল্লাহ সত্য দিয়ে গোটা বিশ্বকে পরিচালিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তার মানে হলো সত্য যখন আসবে মিথ্যা দূরীভূত হবে। আল্লাহর নবী বলেন, আফজালুল জিহাদ, শ্রেষ্ঠ জিহাদ কারে বলে জানো? কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, অত্যাচারী বাদশার বিরুদ্ধে দাঁড়িয়ে বীর বিক্রমে সত্য কথা উপস্থাপন করা, সত্য কথা বলা, বীর বিক্রমে সদর্পে সত্য কথার ঘোষণা দেওয়া ব্যক্তিটাই হচ্ছে সবচাইতে উত্তম জিহাদকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বর্তমান কোনো সরকার অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করে, আর আমরা যদি মুখে কুলু পেটে চুপ করে বসে থাকি, তাহলে আমরা মুজাহিদ নই। আমরা কি নই? ফেরাউন এত বাতিল, এত কাজ, এত কুকর্ম চালিয়েছে, মুসা আলাইহিস সালাম কি কথা বলেননি? মুসা আলাইহিস সালাম কথা বলেছিলেন বলেই তো অত্যাচার শুরু হয়েছে। তবে মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা অত্যন্ত সূক্ষ্ম। আল্লাহ যারে চাইবে পরিকল্পনার মাধ্যমে তারে উপরে তুলবে। মুসাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন, ফেরাউনের কোলে মুসাকে আল্লাহ লালিত পালিত করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। লালিত পালিত করিয়েছেন। আজকের বর্তমান সরকারের শ্রেষ্ঠ জায়গায় যে বসে আছে
গত সরকারের কোলে লালিত পালিত হয়েছে। এটা আমি সংক্ষেপে বললাম। আসলে আপনারা জ্ঞানীগুণী ব্যক্তি, তো বেশি ক্লিয়ার বললে তো এখন অত্যাচারী সরকারের নীতি চলছে, ওই জন্য বললাম না। ওই জন্য আসলে যে গাঁটিটা কাটবে সেই কোলে মানুষ হয়েছিল একদিন। আসলে আপনার সিটটা যে কেড়ে নেবে সেই কিন্তু আপনার কোলেই মানুষ হয়েছে, আপনার ছত্রছায়ায় মানুষ হয়েছে। ওই জন্য বলি, ওই জন্য আপনাদেরকে বলি, আপনারা অত্যন্ত সূক্ষ্মভাবে কথা বলবেন। বর্তমান সময়ে সূক্ষ্মভাবে কথা বলবেন এবং সূক্ষ্মভাবে চলার চেষ্টা করবেন। এবার আসুন 4 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর পরিকল্পনা শেষ কথা, মানুষের পরিকল্পনা শেষ নয়, আল্লাহর পরিকল্পনা শেষ কথা। আল্লাহ বলছেন আল্লাহু গালিবু আলা আমরিহি, আল্লাহ তার পরিকল্পনায় তিনি বিজয়ী। তিনি যেটা পরিকল্পনা করবেন সেটাই করবেন, তিনি যেটা পরিকল্পনা করবেন সেটাই করবেন। নিশ্চয়ই আল্লাহ পরিকল্পনা করেই মোদিকে ভারতবর্ষের পার্লামেন্ট, ভারতবর্ষের সরকারে বসিয়েছে, তাই না? কেন বসালো? যখন জনগণ খারাপ হয়ে যাবে তখনই আল্লাহ কোনো অত্যাচারী সরকারকে দিয়ে এটাকে সোজা করবে। আমরা তো সোজা হই নাই। আল্লাহ বলছে তোরা যখন সোজা হোস নাই তাহলে তোদের কোলের কাছে আবার তোদের রাজ্যের সরকারকে আমি আনবো, তোরা তারপরেও সোজা হবি না। আমি জানি তোরা সোজা হবি না। সাপ কোনোদিন সোজা হয় না যতক্ষণ না সে মরে, তাই না? তাহলে আমরা হচ্ছে সেই সাপের জাতি, আমরা মরার আগে সোজা হব না। ওই জন্য আমরা যেন সোজা হয়ে যাই, সঠিক পথে যেন চলি। এটা আমার কথার ভিতরে আমি একটা মেসেজ দিলাম, মেসেজ ড্রপ করলাম। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিকল্পনা হলো সূক্ষ্ম, শেষ নয়। আমার পরিকল্পনাতে আমি বিজয়ী হব। আমি যদি মনে করি ফেরাউনকে শেষ করব, মুসাকে উপরে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে মুসাকে বিজয়ী করলেন আর ফেরাউনকে চিরতরের জন্য জালিমদের বাদশাকে শেষ করে গোটা পৃথিবীর জালিমদের শিক্ষা হিসাবে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা? আল্লাহ বলছে এই ফেরাউন তুই মরবি, তবে তোর কোনো জলচর প্রাণী খাবে না, তোর কোনো পোকা খাবে না, তোর কোনো পচন আসবে না, তুই মরবি কিন্তু শেষ হবি না। তোকে আমি শুটকি বানিয়ে, শুকনো মাছ বানিয়ে, শুকনো মানুষ বানিয়ে তোকে আমি পৃথিবীর মানুষের কাছে রেখে দেব, যাতে করে তোকে দেখে মানুষ শিক্ষা নিতে পারে যে ফেরাউন জুলুম করেছে, জালিম ছিল, তাকে আল্লাহ এই পৃথিবীর দৃষ্টান্ত আকারে পেশ করেছে মানুষের কাছে, যাতে করে তারা শিক্ষা নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমরা কেন এই যে বলছিলাম না যে কেন অত্যাচারী সরকার আসলো, আল্লাহ পাক বলেছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। আল্লাহ নবী বলছেন যে ইয়াহফাজিল্লাহ ইয়াহফাজুকা, যদি তোমরা আল্লাহর বিধানকে হেফাজত করো আল্লাহ তোমাদের হেফাজত করবে। আচ্ছা বলুন তো, আমরা কি নামাজকে হেফাজত করেছি? সারা রাত ধরে বিশ্বকাপ চলতেছে, কি চলছে? ছেলেরা ক্লাবে একদম কবুতরের মতো চেয়ে আছে। মেসি গোল করছে, রোনাল্ডো ছুটছে, পর্তুগাল গোল করছে, মরক্কো গোল করছে, এটা করছে সেটা করছে। সারা রাত ধরে যুবকরা চেয়ে আছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের দিকে, ফিফার দিকে তাকিয়ে আছে। অথচ এদের পাশ দিয়ে মাগরিব চলে গেল, এশা চলে গেল, ফজর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, সব কিছু চলে গেল। ফজরের সময়ও ঘুমায়, আসরেও ঘুমায়, মাগরিবেও ঘুমায়, রাতের বেলা টুর্নামেন্ট দেখতে হবে। এরা কি আল্লাহর বিধান রক্ষা করেছে? তাহলে আল্লাহ বলছেন ইহফাজ আমর, ইহফাজ হেফাজত করো আমর। এই ইহফাজ মানে শর্ত, আমর। এই জবাব আমর কি হবে? যদি তুমি হেফাজত করো আল্লাহর বিধানকে, আমি তাহলে তোমাকে হেফাজত করব। তাহলে আমরা তো আল্লাহর বিধানকে হেফাজত করি নাই, তাহলে আল্লাহ কেন আমাদের হেফাজত করবে? কি গো, আমরা তো আল্লাহর বিধানকে হেফাজত করি নাই, তাহলে আল্লাহ কেন আমাদের হেফাজত করবে? আর আমরা শুধু বলি আল্লাহ সাহায্য পাঠাও, আল্লাহ সাহায্য পাঠাও। সারাদিন যদি কেঁদে চোখ দিয়ে চোখ রক্ত বার করে দেন, দোয়া কবুল হবে না। কারণ কবুল হওয়ার সেই যেগুলো ক্রাইটেরিয়াগুলো আছে, যেগুলো আছে সেগুলো তো আমরা মানি নাই, সেগুলো তো আমরা মানি নাই। এই জন্যই
আমরা তো আজকে পৃথিবীতে মার খাচ্ছি। এই আশুরার শিক্ষা হলো যে আমরা বিজয়ী হতে পারি আশুরার দিনে, আবার জালিমের পতনও হতে পারে এই আশুরার দিনে। আমরা যদি আল্লাহর হুকুমকে হেফাজত করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহ আমাদেরকে সঠিক সব কিছু দিয়ে দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এবার আসুন এর ভিতরে কিছু কথা, এবারে কিছু কথা আমি বলি যেটা আমাদের খুবই জরুরি। এই আশুরার ইতিহাস বলতে কি? আশুরার ইতিহাস বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখছেন যে সবাই আশুরার দিনে রোজা রাখছে। আশুরার দিনে কি করছে? রোজা রাখছে। তো আশুরার দিনে তাদের রোজা রাখতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছে যে তারা আশুরার দিনে রোজা রাখছে, তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা রোজা রেখেছো? তখন তারা বলল, হাযা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, যে এমন একটা দিন যেদিনে আল্লাহ মূসা এবং তার দলবলকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিল, তার শুকরিয়া স্বরূপ আমরা ইহুদি আমরা রোজা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, তাই তো, ওরা মূসা নবীর জন্য রোজা রাখছে, আর মূসা তো আমার ভাই, মূসা তো আমার আত্মীয়র ভিতরে। কোন দিক থেকে আত্মীয়? আমিও যেমন ওহী পেয়েছি, মূসা ওহী পেয়েছে। আমিও যেমন আল্লাহর বিধানকে এই পৃথিবীতে প্রচার করেছি, মূসা আলাইহিস সালাম বিধান প্রচার করেছেন। আমিও যেমন আল্লাহর নবী, মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী। আমিও যেমন মুসলমান, মূসা আলাইহিস সালাম মুসলমান, তিনি তো আমার বেশি অধিকার রাখেন। তো তিনি বললেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে আমি মূসা আলাইহিস সালামের অধিক নিকটতম। তাহলে রোজাটা আমারই রাখা উচিত। তো মূসা আলাইহিস সালামের ওই দিকে লক্ষ্য করে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ আশুরার দিনে রোজা রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে আশুরার দিনে রোজা রাখা কি? সুন্নাত, সুন্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রেখেছে, বিধায় আমরাও আশুরার দিনে রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, শুধু কি একদিন রোজা রাখতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসরাদের খেলাফ কাজ করতে বলেছেন, তো তারা একদিন রোজা রেখেছে, তো আমাদেরকে দুদিন রাখতে হবে। সে কথা হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্নাত তাসিয়া, যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি অবশ্যই 9 তারিখে রোজা রাখবো, 9ই মুহররম। তাহলে 9ই মুহররম হচ্ছে বৃহস্পতিবার, আর 10ই মুহররম হচ্ছে শুক্রবার। আমরা যদি কেউ এই মুহররম মাসের রোজা রাখতে চাই, তাহলে আমরা যেন আশুরার রোজা যদি রাখতে চাই, তাহলে 9 তারিখ আর 10 তারিখ বৃহস্পতিবার আর শুক্রবার যেন রাখি। আপনারা গিয়ে মাদের, বোনেদের, মায়েদের, দাদিদের, নানিদের সবাইকে বলে দেবেন, যারা আশুরার রোজা রাখতে চায় তারা যেন বৃহস্পতিবার এবং শুক্রবার রাখে। এবার কথা হলো যে বৃহস্পতিবার শুক্রবার আশুরার রোজা, এই আশুরার রোজা রাখতে কি ফজিলাত, আসুন সেই কথা আমি হাদিস থেকে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। কি স্বরূপ? যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, তো সেই শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছিলেন। তা এই শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরিয়া স্বরূপ কি করি? বোম ফাটাই। আমার বিয়ে হচ্ছে, তাও গোটা 50 বোম কিনে আনলাম, ধুমধাম ফাটিয়ে দিলাম, শুকরিয়া স্বরূপ। আমার মেয়ের বিয়ে হচ্ছে, একটা ডিজে বক্স বাজিয়ে দিলাম, শুকরিয়া স্বরূপ। আমার ছেলে হয়েছে, তো কি করব, ছেলে হয়েছে তো একটু ডিজে বক্স বাজিয়ে খাওয়া দাওয়া ফিস্টি করে দে। ছেলের তাহানিক করতে হবে, কি করবে না, মানে কি তাহানিক না, সরি, এই জন্মদিবস পালন করতে হবে কি দিয়ে? না কেক কেটে, মোমবাতি নিভিয়ে জন্মদিবস পালন করতে বলে। মুসলমান, তুমি তো মুসলমান নাও, তুমি তো মুসলমান নাও, তুমি তো খ্রিস্টানের অনুসারী, তুমি তো ইহুদির অনুসারী। তোমার তো লজ্জা থাকা উচিত যে কৃতজ্ঞতা স্বরূপ কি করতে হয়। এখান থেকে শিক্ষা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বেঁচেছিল, আল্লাহ তাদের মুক্তি দিয়েছিলেন, এর শুকরিয়া স্বরূপ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে পারেন, আমরা যে কোনো বড় বিষয়ে যখন আমরা উত্তীর্ণ হব, মুক্তি পাবো, বিপদ মুক্ত হব, তাহলে আমরা যেন অবশ্যই সেই নিয়ম আর নীতিকে ফলো করে, লক্ষ্য করে আমরা যেন রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রোজার ফজিলতটা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজার নাম হচ্ছে মুহররমের রোজা, আশুরার রোজা। তো কেন এই আশুরার রোজা কেউ যদি ভালো কাজ করে তার গুনাহগুলো মাফ হয়ে যায় না? কোরআনের ভিতরে আছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত নিশ্চয়ই ভালো কাজ, ইউযহিবনা আস-সাইয়্যাত যে খারাপ কাজকে মিটিয়ে দেয়, দূরে নিয়ে চলে যায়, দূরে পাঠিয়ে দেয়। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আশুরার রোজা রাখে তার ফজিলতটা কি? বলছে সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে কেউ যদি রোজা রাখে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাহ আল্লাতী ক্বাবলাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশাবাদী যে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের 1 বছরের পূর্ববর্তী জীবনের সকল ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ক বছরের? ক বছরের? 1 বছরের। 1 বছরে যত আকাম কুকাম ছোট গুনাহ করেছেন যদি আপনি 2টো রোজা রাখতে পারেন আল্লাহ চাইলে আমাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শেষ কথা বলবো, শেষ কথা বলে বক্তব্য শেষ করব। শেষ কথা হলো সংখ্যা গরিষ্ঠতা প্রকৃত বিজয়ের লক্ষণ নয়। দলিল হলো সত্যের মাপকাঠি, দলিল হলো সত্যের মাপকাঠি। পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না খ্রিস্টানের সংখ্যা বেশি বলুন তো? কেউ বলে না। কাদের সংখ্যা বেশি? বলে মুসলমানের সংখ্যা বেশি, খ্রিস্টানের সংখ্যা বেশি। পৃথিবীতে সবচেয়ে পপুলেশনের দিক থেকে খ্রিস্টানিটি, ধর্মের দিক থেকে খ্রিস্টানিটি ধর্মীয় মানুষ হিসাবে খ্রিস্টান ধর্মাবলম্বী বেশি। 2য় নম্বর পপুলেশনের দিক থেকে মুসলমান। তাহলে সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে যদি সত্য হতো তাহলে খ্রিস্টান তো সত্য হওয়ার কথা, খ্রিস্টান সত্য হওয়ার কথা না। এক সময় ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল যে সত্যকে তো তার বেশি মানুষ অনুসরণ করছে, তাহলে নিশ্চয়ই খ্রিস্টানরা সত্য জায়গায় আছে। তো ডক্টর জাকির নায়েক উত্তর দিয়েছিলেন যে অধিক মানুষ কোনো জিনিসে গ্রহণ করা মানে যে সেটা সত্য এমনটি নয়। মনে করুন একটা ক্লাসে একটা অঙ্ক দেওয়া হয়েছে 2 আর 2 কত যোগ করো। তো কেউ লিখেছে 2 আর 2 3, 2 আর 2 4, 2 আর 2 5, 2 আর 2 7, 2 আর 2 8, 2 আর 2 3, 2 আর 2 1। সবাই ভিন্ন ভিন্ন অঙ্ক করেছে, উত্তর ভিন্ন ভিন্ন হয়েছে। তাহলে বলুন তো ঠিক কটা হবে? ঠিক কটা হবে? ঠিক একটা হবে। আর ভুলের সংখ্যা বেশি হবে না কম হবে? তাহলে সংখ্যা গরিষ্ঠতা সঠিকতার মানদণ্ড নয়, সঠিকতার মানদণ্ড হচ্ছে আসল দলিল। তো আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে যারা সংখ্যাগরিষ্ঠ এরা কিন্তু সত্য জায়গায় নয়। আল্লাহ সে কথা কোরআনের ভিতরে 1449 বছর আগে কোরআনে কোট করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আলা সাবিলিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ বলেন ওয়া ইন মানে যদি, তুতি মানে তুমি যদি অনুসরণ করো, আকসারা মান ওই ব্যক্তিদের যারা অধিক, ফিল আরদি এই পৃথিবীর ভিতরে যারা অধিক সংখ্যায় বিস্তার লাভ করেছে তাদেরকে যদি তুমি অনুসরণ করো, ইউদিল্লুকা তাহলে তোমাকে পথভ্রষ্ট করে দেবে, তোমাকে পথভ্রষ্ট করে দেবে তারা, আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে। অধিক মানুষ বলছে আল্লাহ একজন নয়, আল্লাহ 3 জন, পিতা পুত্র পবিত্র আত্মা, মানে হচ্ছে খ্রিস্টানিটি। তারা বলছে পিতা পুত্র পবিত্র আত্মা, এটাই হচ্ছে আসল। তাহলে আমরা যদি মেনে নিই আমরা পথভ্রষ্টতার ভিতরে থাকবো না সঠিক জায়গায় থাকবো? পথভ্রষ্টতার ভিতরে থাকবো। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, এই যে দলিল এটাই হলো আসল। কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ বিশ্ব চরাচরে, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে, গোটা বিশ্ব, এই বিশ্ব নিখিলে তিনি ছাড়া আর কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। এই দলিলটা হচ্ছে আসল, সংখ্যা গরিষ্ঠতা আসল নয়। মনে রাখবেন ভারতবর্ষে আমরা 14%। ক পার্সেন্ট? 14%। আপনারা মনে মনে করছেন হয়তো যে বিজেপি সরকার এসে আমাদেরকে পিষে দেবে, অত সহজ নয়। কত সহজ নয়? অত সহজ নয়।
এটা ভারতবর্ষের দেশের 14% মুসলমান, দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী এই ভারতবর্ষে। এদেরকে পিছিয়ে শেষ করে দেবে, আপনি ভয় পাচ্ছেন না। আপনার কাজ হলো আপনি আল্লাহর নিয়ম মানুন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। এবার শেষ কথা হলো, এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে আমি শেষ করে দেব। ক্ষমতা সত্যের প্রমাণ নয়, তাহলে ফেরাউন কিন্তু চিরকাল থাকতো ক্ষমতার লাইন দেখিয়ে। শিক্ষা হলো জুলুমের অনিবার্য পতন আছে, যেটা আশুরা শিক্ষা দিয়েছে। 3 নম্বর হচ্ছে সত্যের জন্য দাঁড়ানো শেখায় এই আশুরা। যেমন হযরতে হোসাইন সত্যের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু সত্য সেখানে তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারপরেও সত্য গোপন হয় নাই। 4 নম্বর হচ্ছে যে তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন আল্লাহ, তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহর উপরে। 5 নম্বর শিক্ষা হলো কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর জন্য রোজা রাখতে হবে। 6 নম্বর হলো আল্লাহর পরিকল্পনাকে মেনে নিতে হবে। 7 নম্বর হলো যে আল্লাহর বিধানের উপরে আস্থা রেখে অবিচল থাকতে হবে। 8 নম্বর আল্লাহর সাহায্যের জন্য আমাদেরকে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাহায্য করেন এবং সঠিক পথে পরিচালিত করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।